শুভ সকাল বন্ধুরা, শুভ বৃহস্পতিবার। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমার বন্ধুরা আর বন্ধুর পরিবাররা যেন ভগবানের কৃপায় অনেক ভালো থাকে। আর আমিও আমার পরিবার সবাই অনেক ভালো আছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি এইমাত্র পুজো দিয়ে উঠলাম। এখন সকাল 10টা বাজে। একটু দেরি হয়েই যায়, কারণ অনেক ছেলেপুলে তো, তাদের যত্ন আত্তি করতে করতে একটু দেরি হয়েই যায়। আর মেঘলা আকাশ, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। জানলা দিয়ে তোমরা কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না। তো দিনটা এইভাবেই তোমাদের সাথে শুরু করলাম। পুজো দিয়ে এসে টিফিনটা সেরে নেব। একটা রুটি নিয়েছি, পটল ভাজা, বেগুন ভাজা। আর আজকের অতি সাদামাটা রান্নাবান্না দেখো, সেই পটল ভাজা বেগুন ভাজাই রয়েছে। আর সাথে আছে সাদা ভাত। আর এখানে আছে দেখো পাঁচমিশালি সবজি, আলু, কুমড়ো, বেগুন, কাঁকরোল, সজনার ডাঁটা আর গাজর সব দিয়ে একটা সবজি করে নেওয়া হয়েছে। আর এখানে আছে দেশি আমড়ার ডাল। এই আজকের সাদামাটা রান্না করা হয়েছে। আর দেখো বন্ধুরা, বৃষ্টির কিন্তু কম নেই। আর এই বৃষ্টির সময় কিন্তু বেশিরভাগই মানুষরা খিচুড়ি খায়। তো আমাদের বাড়িতে তেমনভাবে খিচুড়ি কেউ একটা পছন্দ করে না, মানে কি বলবো। আর তার জন্যই সাদামাটা রান্না ভাতই করে নিয়েছি। আর দুপুর গড়িয়ে গেল মানেই আর কি করব, ঘরে কোনো কাজ নেই তো। আর তো রান্নাবান্না হয়ে গেছিলো সকালবেলা। রাহুল কাজে চলে গেছে, তো আমরা ভাত নিয়ে বসে পড়লাম। তো ভাত তো তোমাদেরই বললাম আজকে সাদামাটা রান্না। আর একটা করে ডিম ভাজা করে নিয়েছি। একেবারেই সাদামাটা রান্না তো, তাই একটু ডিম ভাজা করে নিয়েছি। ডিম ভাজা হলে আর কি দুধের স্বাদ ঘুলে মিটে যাবে। আর এই টক ডালটা দিয়ে বেশ খেতে ভালোই লাগছিল। তারপরে দুপুরবেলা চলে আসলাম একটু শুতে। আর বৃষ্টির তো কোনো কমই নেই, বৃষ্টি তো হয়েই যাচ্ছে, কখনো হালকা কখনো কম। তো বন্ধুরা, আমি একটু ঘুমিয়ে পড়ি। কী আর করবো, বৃষ্টির দিনে মানুষের তো ঘুমই পায় বলো। তো একটু ঘুমিয়ে পড়ি, আর ঘুম থেকে ভেঙে আবার তোমার সাথে কথা বলবো। তো দেখো বন্ধুরা, এখন বিকাল 5:30 বাজে। তা আমি একটু ঘুমিয়ে উঠলাম। খুব একটা বেশি ঘুমাইনি, অল্পই ঘুমিয়েছি। আর এই সময় তো কোনো কাজ বাজ নেই, বাইরে যাবারও নেই, কী করবো, মানুষ ঘুমাবে না আর কি করবে। না হলে আমি দুপুরবেলা ঘুমাই না। তো উঠে গেলাম, উঠে একটু চা করে নিচ্ছি, নিজের মতন একটু চা করে নিচ্ছি। কারণ ঘরে তো কেউ নেই, সবাই কাজে। রাহুলের বাবা কাজে, তারপরে রাহুল কাজে। তো কী করব, তো একটু চা করে আর সন্ধেবেলাটা কাটাই। আর কি করা যাবে, দেখো অল্প করে চা করে নিয়েছি। চায়ের কিন্তু আমার নেশা নেই, শখ বলতে পারো। শখ করে চা খাই। আর নিয়ে নিলাম দুটো বিস্কুট, কারণ শুধু চা তো মানে যারা চায়ের নেশা তারা খায়, কিন্তু আমার তো চায়ের নেশা নেই, শখে চা খাই। তার জন্য দুটো বিস্কুট নিয়ে আর সোজা চলে যাব জানালার ধারে। আর জানালার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখব আর চাটা খাবো। কোনো কিছুই খেতে গেলে বৃষ্টি পড়লে বেশ জানালার ধারে গিয়েই খেতে ইচ্ছা করে। দেখো চাটা নিয়ে নিয়েছি জানালার ধারে। আর এই যে বৃষ্টি ঝড়ো ঝড়ো ঝরছে। আর এই বৃষ্টি দেখতে দেখতে চা আর বিস্কুটটা খেয়ে নিচ্ছি। কি করব, আর কিছু করার নেই, এইভাবেই দিনটা কাটাতে হচ্ছে। বাইরেও যাওয়ার মতন নয়, সারাক্ষণ প্যাচপ্যাচানি বৃষ্টি, মানে সব কিছুই অতিরিক্ত, কোনো কিছুই ভালো লাগে না। সারাটা দিন সেই কাল রাত 12টার থেকে লেগেছে, আর আজও পর্যন্ত একটুও কমছে না। তাই অতিরিক্ত কোনো জিনিসই ভালো লাগে না। এত বৃষ্টি হচ্ছে, গা একদম মানে প্যাচ প্যাচ করছে যেন সারাক্ষণ। তো চাটা খাওয়া হয়ে গেল, গিয়ে এবারে সন্ধেবাতি দেব। সন্ধে 6টা মতন বাজে। আর এই দেখো সব সবজি নিয়ে এসেছে, সবজিগুলো পুরো ভিজে গেছিলো, তার জন্য এখানটা রেখে দিয়েছি। আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছে, নাহলে ভিজে গেলে না সবজিগুলো একদম নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই ইতি দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব